আর মুসলমান ভাইরা, আজকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে বেয়াদবি হয়েছে। আমার ভাইরা, আল্লাহর রাসূলের সম্মানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, কোনো আপিল চলবে না। এই ক্ষেত্রে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত। قد اتفق العلماء أن شاتم الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। রাসূলুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চুল পরিমাণ বেয়াদবি যদি কেউ করে, সেই মুরতাদকে কাফের ঘোষণা করে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। তওবা করলে তার তওবা কবুল করা হবে না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এই সিরাত ময়দানের জনসমুদ্র থেকে আমি বাংলাদেশের অভিভাবকদেরকে বলতে চাই, সোনার বাংলায় যখন তখন বাক স্বাধীনতার দোহাই দিয়ে কথিত বুদ্ধিজীবীরা রাসূলুল্লাহ শানে বেয়াদবি করে, ৭১ টিভিতে ৭২ ফেরকা ছড়ায়, বাংলাদেশে তা হতে দেবে না। শাহজালালের উত্তরসূরিরা, শাহপরানের উত্তরসূরিরা হতে দিবে না, শাহ কেরামত আলীর উত্তরসূরিরা হতে দিবে না। অতি শীঘ্র ব্লাসফেমি আইন করতে হবে, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতেই হবে বাংলাদেশে। ইতিহাস সাক্ষী দিচ্ছে ১৯২৪ সালে তুর্কি খেলাফতের নিঃশেষ হবার আগে তুরস্কের তৎকালীন খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ, সে যুগে ফ্রান্সে যখন রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে মঞ্চ অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছিল, তুরস্কের শাসক, খেলাফতের ধারক খলিফা আব্দুল হামিদ ফ্রান্সের তৎকালীন রাজাকে বলেছিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার বিরুদ্ধে তোমাদের কার্যক্রম বন্ধ না হয়, তুরস্ক বাধ্য হবে ফ্রান্সে সশস্ত্র হামলা করতে। ফ্রান্সের